ভূমিতে বিনিয়োগ, যে এখন আমি জমিটা যদি আমি বিক্রি করি, যদি আমি প্রপার টাকাটা না পাই, তাহলে আমি তো বিক্রি করব না। তাহলে যে নিয়ন্ত্রণ সংস্থার যে প্ল্যানিংগুলি করতেছে যে এটা লিকুইডেশন করে টাকা দিয়ে দাও, হ্যাঁ, এইটা কখনোই হবে না। আমি 500 টাকা দিয়ে আমি কিনলাম, ওই যে বললাম যে মধ্যস্বত্বভোগী কিন্তু 100 টাকা নিয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলি হচ্ছে, আমি যদি প্রপার দাম না পাই তাহলে তো আমি বিক্রি করব না, তাহলে আমি কিভাবে পরিশোধ করব আমার ইয়ে। আর যে কথাটা বললেন যে আমাদের নিয়ন্ত্রণ সংস্থাতে যারাই আসে, ইডরার চেয়ারম্যান নামে দেখেন কেউই 3 বছর কিন্তু কন্টিনিউ করতে পারেনি। জি। তারপরে যারা আসে তারা আসে আর যায়, ডিপুটেশনে আসে। হ্যাঁ, লোকবলের অভাব। এখানে 500 জনকে আমি মনে করি 5000 জন হওয়া উচিত, বাংলাদেশ ব্যাংকের মতো একটা অর্গানোগ্রাম হওয়া উচিত। এখন ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, সে আবার পাল্টা রিড করে বসলো, তখন এটা আইনি জটিলতায় চলে গেল। দেখা গেল নতুন যিনি আসছেন তিনি কঠোরভাবে সবার সাথে বসছেন, কিন্তু কতদিন উনি সার্ভাইভ করবেন? কারণ এর আগেও তো সরকার যারা যেগুলো ছিল, যারা ছিল তারা বেশি দিন তো মানে সার্ভাইভ করতে পারেননি।